প্রধানমন্ত্রী কোথায় যান, কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, সবকিছু প্রচার করে। আর মানুষের উপরে যখন অত্যাচার অবিচার জুলুম হয়, এক একটা বাড়ি ঘরে যখন আগুন লাগাই দেওয়া হয়, এক একটা বাড়ি ঘরে হুমকি দেওয়া হয়, তছনছ করা হয়, এবং শিশুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, সেগুলা কেন আপনারা প্রচার করেন না? শিশু আসিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা প্রথম জামাত ইসলামী মহিলা বিভাগ রাস্তায় নেমে এসেছিলাম, এবং তখনকার সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা বাধ্য হয়েছিলেন সেই বিচারকাণ্ডের বিচারের জন্য 1 মাস সময় চেয়েছিলেন, এবং রায়ও হয়েছিল। কিন্তু কোথায় সে রায়ের কার্যকারিতা কোথায়? যদি আজকে সে রায়টা কার্যকর হতো, তাহলে পরবর্তীতে তাহিয়া আমিনা সহ এই ধরনের মেয়েদেরকে জীবন দিতে হতো না, শিশুদেরকে জীবন দিতে হতো না। আসলে আইন কিতাবের কথা, কিন্তু প্রয়োগ হলো বাস্তব জীবনে। যদি আইনটা প্রয়োগ না হয়, তাহলে ওই আইনের কোনো ভ্যালু নেই, ওই আইনের কোনো মূল্য নেই। প্রিয় ভাইয়েরা, আমি এখানে আমাদের সরকারের নীরবতার কথা বলবো। যে সরকার নীরব কেন? আপনি তো 18 কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, তাই নয় কি? তাহলে এই দায়িত্বটা আপনি কিভাবে পালন করছেন? আপনি নিজের 4 স্তরের নিরাপত্তার মধ্যে আছেন, কিন্তু এই জনগণ, এই শিশুগুলা, এই মহিলারা, এই লোকজন, তারা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? অন্তত নিজের ঘরে, নিজের পরিচিত পরিবেশে তারা নিরাপত্তা পাবেন, তাই না? প্রত্যেক নাগরিকের নিরাপত্তা পাওয়ার অধিকার আছে। তাহলে আপনি কেন তাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন? এই ব্যর্থতার দায় অবশ্যই আপনাকে বহন করতে হবে এবং পুরা প্রশাসনকে বহন করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমাদের আমরা ইলেকশনের আগে জামাত ইসলামী মহিলা বিভাগ একেবারে প্রশ্নে জর্জরিত যে জামাত ক্ষমতায় গেলে মহিলাদের কি হবে, মহিলাদের নিরাপত্তা হবে কিনা, জামাতের নেত্রীরা কেন জামাত ইসলামের শীর্ষ নেতা হতে পারবে না, নানা ধরনের প্রশ্ন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই যে একজন নারী ক্ষমতায় যাওয়া, এটাই কি আসল টার্গেট, নাকি সমস্ত নারীদের, সমস্ত শিশুদের নিরাপত্তা দেওয়া আসল কাজ কোনটা? অবশ্যই আসল কাজ হলো সব মানুষের, সব নারী, সব শিশুদের নিরাপত্তা দেওয়া। সেই নিরাপত্তা কি হচ্ছে? বর্তমান নারী এবং শিশু মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি একজন পুরুষ চালাচ্ছে। সবচেয়ে হাস্যকর বিষয়, যেটা বাংলাদেশের ইতিহাসে একেবারে ব্যতিক্রম ঘটনা। কথা হচ্ছে, আমাদের নারীবাদী বোনেরা কোথায়? যে নারীবাদীরা নিরাপত্তার জন্য তাদের ঘুম নেই, তারা নিরাপত্তা চান, তারা অধিকার চান। আপনি নিরাপদ থাকতে চান, এই শিশুটা কি নিরাপদ থাকতে চায় না? তার কি অধিকার নেই? তাহলে আপনি কেন আজকে আপনি কেন চুপচাপ? তার মানে শুধু আপনি নিজেকেই নিরাপদ ভাবে নিরাপদ থাকতে চান, আর কারো নিরাপত্তা চান না। আমি আমার মিডিয়ার ভাইদের কাছে প্রশ্ন রাখবো যে মেইনস্ট্রিম মিডিয়া কেন চুপচাপ? কেন এই হত্যাকাণ্ডগুলা, এই ধরনের নৃশংস কাজগুলা প্রচার করে না? যারা প্রধানমন্ত্রী কোথায় যান, কিভাবে হাঁটেন, কিভাবে বসেন, সবকিছু প্রচার করে। আর মানুষের উপরে যখন অত্যাচার অবিচার জুলুম হয়, এক একটা বাড়ি ঘরে যখন আগুন লাগাই দেওয়া হয়, এক একটা বাড়ি ঘরে হুমকি দেওয়া হয়, তছনছ করা হয়, এবং শিশুদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, নারীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়, সেগুলা কেন আপনারা প্রচার করেন না?